11 লক্ষ আবেদন বাতিল হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, এক এক করে বন্ধ হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় যে প্রকল্প তার নাম হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। আর এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রায় 11 লক্ষ আবেদনকারীর নাম বাতিল করা হলো। তো কোন কারণে বাতিল করা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়মে কি বলা হয়েছে, সম্পূর্ণ তথ্য আমরা জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনারা আমাদের এই ভিডিওতে প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন পরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা, এক এক করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীদের নাম বাতিল করে দেওয়া হচ্ছে। তো কী কারণে এই আবেদনকারীদের নাম বাতিল করে দেওয়া হচ্ছে সেই নিয়ে বর্তমান পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক যে এই প্রতিবেদনে কি বলা হয়েছে। দেখুন, প্রথমে যেটি বলা হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার এখনও পর্যন্ত রাজ্যের খরচ 39,817 কোটি টাকা। এরপর যেটি জানানো হচ্ছে, বিজেপি পরিচালিত কয়েকটি রাজ্য সরকারও পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডারের আদলে প্রকল্প চালু করছে। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এই কথা জানিয়েছেন। বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মন্ত্রীর কটাক্ষ, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি রাজনৈতিকভাবে আপনাদের কাল হয়েছে, প্রকল্পটি যে ভালো সেটা অন্তত স্বীকার করুন। এদিন বিধানসভায় শশী দেবী বলেন, 2021 সালে চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই প্রকল্পে 39,817 কোটি টাকা খরচ করা হয়েছে। প্রকল্পের সুবিধাপ্রাপক মহিলার সংখ্যা বেড়ে এখন হয়েছে 2,15,88,475টি। একাধিক বিধায়ক লক্ষ্মী ভাণ্ডার নিয়ে এদিন বিধানসভায় অতিরিক্ত প্রশ্ন করলেও মহিলাদের মধ্যে জনপ্রিয় প্রকল্পটি নিয়ে কোনো মহিলা বিধায়ক কেন প্রশ্ন করলেন না, প্রশ্ন তোলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর শশী পাঁজা দপ্তরের অন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনার সময় শাসক ও বিরোধী দলের কয়েকজন মহিলা বিধায়ক এই প্রসঙ্গ তোলেন। বিজেপি এক মহিলা বিধায়ক লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হলেও রাজ্যের মহিলাদের নিরাপত্তা নেই বলে দাবি করেন। শশী দেবী এরপর কেন্দ্রীয় বাজেটে মহিলা ও শিশুদের জন্য আর্থিক বরাদ্দ কতটা কমিয়ে দেওয়া হয়েছে সেই পরিসংখ্যান তুলে পাল্টা আক্রমণ শোনান। এরপর যেটি বলা হয়েছে, মন্ত্রী বিধানসভায় জানান, লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা প্রাপকের সংখ্যা বাড়ছে। মোট আবেদন থেকে 11 লক্ষ মতো আবেদন বাতিল হয়েছে। 25 বছর বয়স না হওয়া, নিজের নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট না থাকা, একাধিকবার আবেদন প্রভৃতি কারণে আবেদনগুলি বাতিল করতে হয়েছে। 60 বছর বয়স হলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাপ্রাপক বয়স্ক ভাতার সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পকে জন্ম মৃত্যু সরকারি পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে। সরকারি সূত্রে খবর, এর ফলে প্রাপকের মৃত্যু হলেও তার টাকা পাঠানো বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যথেষ্ট কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। বহু মহিলা বেআইনিভাবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়ে আসছেন, অর্থাৎ তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে উপযুক্ত না হওয়ার পরেও আধার কার্ডে নিজের বয়স বাড়িয়ে, এছাড়াও যদি কোনো মহিলা মারা যান তার নাম লক্ষ্মী ভাণ্ডার লিস্ট থেকে না কাটানোর ফলে সেই মহিলার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তার বাড়ির লোকেরা পাচ্ছেন। সেই সমস্যা সমাধানের জন্য এবার থেকে জন্ম মৃত্যুর যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে যুক্ত করে দেওয়ার তৎপর পরিকল্পনা চলছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন।